নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভাবছেন কি বিষয়? জন্মছক কি আগে বলে দিতে পারে যে আপনার ডিভোর্স যোগ আছে কিনা? মনে হচ্ছে কি বলা কি সম্ভব? হ্যাঁ বন্ধুরা, বলা অবশ্যই সম্ভব। কারণ একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার একটা হরোস্কোপ দেখে কিন্তু অ্যানালিসিস করতে পারে তার বিয়ের লংজিভিটি কত, এবং সেই জায়গা থেকে আদৌ ডিভোর্স আছে কিনা, বা সেকেন্ড ম্যারেজ লাইফে আছে কিনা, বা সেটা হবেই কিনা। এই যে কিছু কিছু সূত্র, সেই সূত্রগুলো হয়তো আপনারা জানেন না। আপনারা যখন বিয়ের দেখাশোনা হয়, আবেগ বশীভূত হয়ে ভালো ছেলেটা চাকরি করছে, দেখতে একটু হ্যান্ডসাম আছে, একটা গাড়ি আছে, বাড়ি আছে, বিয়ে দিয়ে দিলেন, কিন্তু পরে গিয়ে পস্তাচ্ছেন। 7 দিনের মাথায় মেয়েকে কিন্তু বাপের বাড়ি চলে আসতে হলো, এবং সেখান থেকেই হয়ে গেল কোর্ট কেস, এবং সেখান থেকেই হয়ে গেল প্রায় 5-7 বছর লড়াই করে ডিভোর্সের জায়গা থেকে মুক্তি। বয়সটা তো বেড়ে গেল, প্লাস জীবনে একটা তিক্ত অভিজ্ঞতা। আবারও কিন্তু দ্বিতীয় ম্যারেজ করতে গেলেও একই সমস্যা হবে কিনা সেটাও একটা জানার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে আমরা যে সমাজে আমরা বাস করছি, এখানে কিন্তু নারী এবং পুরুষ সমান তালে এগিয়ে যাচ্ছে। সবাই কর্মব্যস্ততার মধ্যে রয়েছি, আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু ভীষণ ফাস্ট লাইফ চলছে। এখানে কিন্তু পেশেন্স মানুষের অনেক কমে গেছে। আগের মেয়েরা ঘরে থাকতো, যা কিছু হতো মনে করা হতো যে বিয়ের পর এটাকে আমাকে মেনে নিতে হবে। কিন্তু এখন মেয়েরা অনেক এগিয়ে গেছে, এবং প্রত্যেকটা বাবা মারই একমাত্র করে সন্তান। সেখান থেকে কিন্তু আমার মনে হয় দামি গয়না, দামি জুয়েলারি, বেনারসি, ব্যাংকয়েট সমস্ত কিছু যেমন ভালো করছেন, ঠিক তেমনই বিয়ের আগে একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা রয়েছে। প্রথম কথাই বলে থাকবো, বিয়ে কিন্তু আমাদের দিয়ে থাকে দ্বিতীয় ভাব, সপ্তম ভাব এবং একাদশ ভাব। এই 3টে ভাব বা এই 3টে ঘরের অধিপতি গ্রহ যদি ভালো স্থানে থাকে, অর্থাৎ দ্বিতীয় পতি যদি পঞ্চমে, বা সপ্তম পতি যদি একাদশে, বা দ্বিতীয় পতি পঞ্চম পতি দুজনেই দেখা যাচ্ছে লগ্নে বসে রয়েছে, তাহলে কিন্তু এই সূত্রগুলোকে আমরা শুভ মেনে থাকি। কিন্তু যদি দেখা যায় যে তারা 1 নম্বর ঘর, 6ষ্ঠ নম্বর ঘর এবং তার সাথে দ্বাদশ ঘর যুক্ত হয়ে যায়, তার সাথে 8ম ঘর যুক্ত হয়ে যায়, তাহলে কিন্তু দেখা যায় তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের জায়গা থেকে, যদি বিয়ে দিয়েও থাকেন, বিয়ে হচ্ছে না একটা দেখাশোনা করলেন, কিন্তু বিয়েটা দিয়ে দিলেন, কিন্তু আলটিমেট গিয়ে দেখা যাবে বিয়েটা আর টিকলো না। আপনি হয়তো 10 দিন পরেও চলে আসতে পারেন। আমার কাছে এরকম প্রচুর আসে, কারণ যেহেতু আমি একজন মহিলা অ্যাস্ট্রোলজার, আমার কাছে প্রচুর মহিলারা আসেন যাদের কিন্তু দাম্পত্য জীবনের চরম অশান্তি। অত তারা ভালো পুলিশের পোস্টে রয়েছেন, ভালো লয়ার রয়েছেন, ভালো ব্যাংক ম্যানেজার রয়েছেন, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে IPS অফিসার রয়েছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে তার দাম্পত্য জীবন কোনোভাবেই কিন্তু টেকানো যাচ্ছে না। তখন কিন্তু আমি দেখতে পাই তার দ্বিতীয় ভাব বা সপ্তম ভাব 6ষ্ঠ ভাবের সাথে কানেকশন করে গেছে, অর্থাৎ দ্বাদশ ভাব যদি বেশি স্ট্রং হয়ে যায়, যে কোনো হাউসের মেন হাউস হচ্ছে সপ্তম ভাব, সেই সপ্তম ভাবে যদি দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব, সে যদি প্রবলভাবে স্ট্রং হয়ে যায়, এবং সেখানে যদি সপ্তম পতিকে একাধিক পাপগ্রহ দৃষ্টি দেয়, তাহলে কিন্তু সেই বিয়ে টেকানো কিন্তু যথেষ্টই সমস্যা। এবং শুধু তাই বলবো না, এক্ষেত্রে বলবো দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা আমাদের বিশেষভাবে দেখতে হয়। যদি দেখা যায় সেই ষষ্ঠপতির দশা চলছে, বা যে সপ্তমপতি ষষ্ঠে গিয়ে বসে রয়েছে, তার যে বদ বিপদ প্রতারিত নক্ষত্রের যে স্টার রয়েছে, কারণ স্টার আমাদের সমস্ত কিছু কিন্তু আলোকিত করে। আমরা আমাদের জীবনে কতটা সাকসেস পাবো সেই আলো দিয়ে থাকে কিন্তু আমাদের স্টার। আর এই স্টারও যদি দেখা যায় বদ বিপদ প্রতারিত নক্ষত্রে রয়েছে, ধরুন রয়েছে আপনার লগ্ন হচ্ছে তুলা লগ্ন, আপনার সপ্তমপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল যদি দেখা যায় যে আপনার 6ষ্ঠ ভাবে বসে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে বসে রয়েছে, এবং বুধের স্টারে রয়েছে, বুধ আপনার জন্য বদ নক্ষত্র, তাহলে দেখা যাবে যেহেতু দ্বৈত রাশি, যেহেতু বুধের দশা চলছে, তাহলে কিন্তু আপনার বিয়েটা আপনি কোনোভাবেই টেকাতে পারবেন না। এক্ষেত্রে সবার আগে আমি মনে করে থাকি যে বিয়ে আদৌ আপনার আছে, এবং সেই বিয়েটার লংজিভিটি কতটা। সেই বিয়েটা অনেক সময় দেখা যায় অনেকে প্রবল মাঙ্গলিক থাকে, কিন্তু মঙ্গলের দশা আসে না, অনেকের কালসর্প থাকে কিন্তু রাহু কেতুর দশা আসে না,
ছোটখাটো হয়তো 1 বছর 1.5 বছর হয়তো ডিস্টার্ব আসছে, কিন্তু লংজিভিটি যে 18 বছরের দশা সেটা কিন্তু আসছে না। বা যদি দেখা যায় ষষ্ঠপতি নেগেটিভ রয়েছে কিন্তু ষষ্ঠপতির দশা পাচ্ছে না, সেখানেও কিন্তু প্রতিকার প্রতিবিধান দিয়ে সেই বিয়েটাকে কিন্তু ঠিক করে দেওয়া সম্ভব হয়ে থাকে বন্ধুরা। এইভাবে কিন্তু আমি প্রচুর মানুষের বিয়ে টিকিয়ে রেখেছি, ভালো আছে সম্পর্কে। একটা টাইমে হয়তো একটা দুদুল্যমান জায়গায় ছিল, কিন্তু বর্তমানে সেই জায়গাটা মিটে গেছে, অর্থাৎ তারা ভালো রয়েছে। ঠিক একইভাবে যদি দ্বৈত রাশি হয়ে যায়, অর্থাৎ মীন রাশি, মিথুন রাশি, কন্যা রাশি বা ধনু রাশি, এই 4টে রাশিতে যদি রাহু কেতু থাকে, বা আপনার সপ্তমপতি থাকে, বা বুধ থাকে, বা বৃহস্পতি থাকে, বা চন্দ্র থাকে, তাহলেও কিন্তু আমি বলে থাকবো যে বিয়ের ক্ষেত্রে কিন্তু প্রবল ডিস্টার্ব হবে। এর পাশাপাশি কিন্তু আমাদের মাঙ্গলিক দোষকেও দেখতে হয়। মাঙ্গলিক দোষও আমরা 3 ভাবে দেখে থাকি, একটা লগ্ন থেকে মাঙ্গলিক, একটা চন্দ্র থেকে মাঙ্গলিক, একটা শুক্র থেকে মাঙ্গলিক। অর্থাৎ লগ্নের লগ্ন ভাবে, চতুর্থ ভাবে, সপ্তম ভাবে, অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে, বা চন্দ্রেতে বা চতুর্থ ভাবে, সপ্তম ভাবে, অষ্টম ভাবে বা দ্বাদশ ভাবে, বা শুক্রের ওপরে যদি দেখা যায় শুক্র থেকে চতুর্থে মঙ্গল, শুক্র থেকে সপ্তমে মঙ্গল, অষ্টমে মঙ্গল বা দ্বাদশে মঙ্গল, এই 3টে দিক থেকেও যদি ভৌমদোষ থাকে, তাহলেও কিন্তু তাদের বিবাহ টেকানো কিন্তু খুব প্রবলেম হয়ে যায়। কাজেই বন্ধুরা, সমস্যা যেরকম আছে সমাধান আছে, আর তার জন্য কি করতে হবে, আগাম আপনাদের কনসালটেন্সি করতে হবে। তার জন্য নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে 8697339671 এবং 6290513152, এই নাম্বারে অবশ্যই যাদের এখনো বিয়ে হয়নি বা বিয়ে হয়ে গেছে প্রায় ভাঙনের মুখে, একবার আমার কাছে আসুন। যারা বহু মানুষ আর তারা এসছে, তাদের কিন্তু সংসার গড়ে দিতে পেরেছি। যদি চাইছেন যে জীবনের সমস্যাকে সমাধান করতে, সামনেই কিন্তু অনেক বড় অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, আলোকপূর্ণ অমাবস্যা, যে অমাবস্যায় স্বর্গ নরকের দ্বার কিন্তু খুলে যায়। আর এই দিনে যদি আপনি কাজ করান, তার 100% কিন্তু ফল আপনি অবশ্যই পাবেন। কাজেই যারা ম্যারেড নিয়ে প্রবলেমে রয়েছেন, ম্যারেড সেক্টর নিয়ে ডিস্টার্বের মধ্যে রয়েছেন, তাদেরকে বলবো একবার বৈশালী সরকারের কাছে আসুন। যারা আসবেন, চ্যালেঞ্জ গ্যারান্টি নিয়ে আমি প্রতিকার করব, অবশ্যই সাকসেস পাবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা ভীষণ ভালোবাসেন, বৈশালী সরকারকে তো ভালোবাসেনি। আর যেটা করেন, আপনারা নিজেরাই শেয়ার করে দিচ্ছেন, নিজেরাই সাবস্ক্রাইব করে দিচ্ছেন এবং আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিচ্ছেন। এটা কিন্তু আপনাদের কন্টিনিউ আমাকে সাপোর্ট করে যেতে হবে, কারণ দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারাই কিন্তু আমার পরিবার। আর আপনাদের জন্য আমি আপ্রাণ চেষ্টা করি যে সঠিকভাবে কিন্তু আমি প্রতিকার প্রতিবিধান যাতে করতে পারি, আপনারা যাতে ভালো থাকতে পারেন। আর সেই কারণেই কিন্তু বলবো দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনাদের এগিয়ে নিয়ে যেতেই হবে। সবাই ভালো থাকুন। এইরকম পর্ব নিয়ে আবারও কিন্তু আরেকটি এপিসোডে আসবো, তার জন্য চোখ রাখতে হবে দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। আমার নাম সুস্মিতা মাঝি, আমি তমলুক থেকে আসছিলাম দিদির কাছে। আমার অনেক বলে অশান্তি ছিল, আমাদের দাম্পত্য জীবনে অনেক ছিল, অশান্তি ছিল। সেটা দিদির কাছে এসে আমি হয়েছি, সাফল্য হয়েছি। আপনারাও আসুন, দিদিকে ফিরে যান। আমার মতো যারা সমস্যার মধ্যে আছেন তারা আসুন, এসে দিদি ফিরে যান। আমি ভালো আছি, আপনারাও ভালো থাকবেন। থেকে আসছি অরিজিৎ ভাদুরী। আমি 4-5 বছর আগের থেকে আন্টির সঙ্গে আমার যোগাযোগ আসছি, 4-5 বছরের মধ্যে নানা রকম সমস্যার মধ্যে যে কটাতেই আসছি, প্রত্যেকটাতেই সাকসেস পেয়েছি। কোনো কিছু বিফলে যায়নি, এবং যেটা আশা করেছিলাম তার থেকে অতিরিক্তই পেয়েছি। তাই আপনারাও যদি যেটা সমস্যা তো প্রত্যেকটা মানুষই থাকে, যদি আপনারা সেখান থেকে রিলিফ পেতে চান, আন্টির কাছে অবশ্যই আসুন। আশা করি আপনারা যতটা রিলিফ চান তার থেকে আরো বেশি পরিমাণে রিলিফ পাবেন সেই সমস্যার থেকে।